এরপর আসছি টেটের খবরে, কারণ টেটের শনি দশা যেন কাটতে চাইছেই না। এবারে বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট নিতে গিয়ে বিপাকে পড়ল চাকুরি প্রার্থীরা। ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট নিতে গিয়েছিল তারা, কিন্তু সেই সময় বিশ্ববিদ্যালয়েরই অস্থায়ী নন টিচিং স্টাফেরা স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছিলেন। ফলে গেটের মুখেই আটকে পড়ে চাকুরি প্রার্থীরা। বিক্ষোভ আন্দোলন শুরু করেন তারা। শেষ পর্যন্ত অবশ্য সার্টিফিকেট পায়নি যারা চাকুরি প্রার্থী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস। দীপঙ্কর, সেক্ষেত্রে চাকুরি প্রার্থীরা আদৌ কবে সার্টিফিকেট পাবেন সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে কি? দেখো কোয়েল, এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে বলা যায়নি যে আগামী এতদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তবে ভিসি বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তিনি যেটা দাবি করছেন যে তারা চেষ্টা করবেন বৃহস্পতি শুক্রবারের মধ্যে প্রত্যেকের কাছে হাতে পৌঁছে দেওয়ার। মূলত যে ঘটনা ঘটছে, যারা টেট কোয়ালিফাই করেছেন এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন ডিস্ট্রিক্টের, কেউ কুচবিহার থেকে এসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন, যারা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তাদের গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর যে সার্টিফিকেট থেকে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় সেই সার্টিফিকেট তারা পাননি। অথচ টেট কোয়ালিফাই হওয়ার পর নতুন করে ফর্ম ফিল আপ যেটা করতে হচ্ছে, সেখানে এই সার্টিফিকেটটা ইস্যু করতে হচ্ছে। সেক্ষেত্রে তারা এই সার্টিফিকেটের জন্য আজকে যখন আসেন, এসে তারা গেটের মুখেই আটকে যান। কারণ ভেতরে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই কিন্তু নন টিচিং স্টাফেরা তারা কর্মবিরতি করছে এবং তাদের দাবি স্থায়ীকরণের। এই যে দুটো ভেতরে এবং বাইরে আন্দোলন শুরু হয় এবং এই প্রক্রিয়া বিশেষ অনেকক্ষণ ধরে চলে, প্রায় আজকে সারাদিন ধরে চলে এমনটা বলা যায়। এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। এবং যদিও এক্ষেত্রে আরো একটা ব্যাখ্যা যেটা ভিসি দিয়েছেন যে এবিভিপির একটা ডেপুটেশন ছিল এবং সেই ডেপুটেশনের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে গেটের মুখে প্রচুর পুলিশ এবং সেই পুলিশ আটকে রেখেছে ছাত্রছাত্রীদের। তারা ভেতরে আস্তে আস্তে অবশেষে ঢুকতে পারলেন, যদিও ভিসির সঙ্গে তারা কথা বলতে পেরেছেন। তাদেরকে ভিসি যেটা জানিয়েছেন যে দিন কয়েক তারা সময় নিয়েছেন এবং সেই সময়ের মধ্যে ভিসি চেষ্টা করবেন যে ওরা যদি কাজ নাও করে নন টিচিং স্টাফরা, সেক্ষেত্রেও যদি দেওয়া যায় সেই চেষ্টা তিনি করবেন, এমনটাই জানিয়েছেন। অনেক ধন্যবাদ দীপঙ্কর।